আজ রবিবার আর এখন কিন্তু বাজে সকাল ৮টা। আর এই ৮টার সময় বাইরে কিন্তু ভীষণ রোদের তাপ আর তার সাথে ভীষণ গরম। কদিন থেকেই কিন্তু গরমটা বড্ড বেশি পড়ছে। ছোটবেলায় এই রবিবার দিনটা একটা ছুটির দিন, তার সাথে কিন্তু ভারী মজার দিন। কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই রবিবার দিনটাতেই অনেক বেশি কাজের চাপ। একটা সময় রবিবার দিনেই বেশি টিউশন, আর এখন কিন্তু রবিবার দিনেই বাড়ির বেশিরভাগ কাজটা আমি করে থাকি। তাই কাল রাতেই ভেবে রেখেছিলাম যে আজ সকাল সকাল উঠে অনেক কটা কাজ আমাকে কমপ্লিট করতে হবে। তাই দেখো, দিনের শুরুটা কিন্তু আমি শুরু করেছিলাম আমার বাইরে গাছগুলোর সাথে। বাইরে গিয়ে ব্রাশ করি আর তারপরে চলে আসি ঘরে। এখন মুখটা ভালো মতো ক্লিন করে নিয়ে চলে যাই রান্নাঘরে। গিয়ে দেখি মা কিন্তু আমার জন্য অলরেডি চা বসিয়ে দিয়েছে। আর তারপরে চাটা হয়ে গেলে মা আমাকে সেটা দিয়েও গেল। আর সকালবেলা কিন্তু আমি চায়ের সাথে খেয়েছিলাম বিস্কুট আর সাথে শুকনো খই। আমার কিন্তু খই খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি বেশিরভাগ দিনটাই খই খেয়ে থাকি সকালবেলা। তারপরে এই চা খেতে খেতেই মায়ের সাথে পুজো নিয়ে গল্প শুরু হয়। আর পুজোর গল্প শুরু হতেই ভাবি পুজোতে কিন্তু নিজেদের নতুন ড্রেসের সাথে সাথে আমার ঘরটাকেও সুন্দরভাবে সাজাতে হবে। আর সেজন্যই ভাবলাম যে আজ দুটো বেডশিট আমি বাড়ির জন্য নেব। তাই কি আমি আমার দোকানটা খুলে আমার দোকানের থেকেই কয়েকটা বেডশিট বের করে নিই। আমি যেহেতু সাদার ওপরে নেব তাই সাদা বেডশিটগুলোই বের করেছিলাম। তারপরে এক এক করে মাকেও দেখালাম আর তোমাদেরও দেখালাম। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও তো এই বেডশিটগুলো কেমন লাগছে। আমার তো প্রায় সবগুলোই ভালো লাগছে, তবে আমি আর মা দুজন মিলে একসাথে দুটো বেডশিট সিলেক্ট করি। যেমন দেখো, প্রথমটা হচ্ছে এটা। এটা বেশ ভালো লেগেছিলো, হোয়াইটের ওপরে রয়েছে তার সাথে ব্লুয়ের কম্বিনেশন, তাই এটা নিয়ে নিই। আর আরও একটা সাদা কালারের বেডশিট নিয়ে নিই। আচ্ছা, তোমাদের কার কার পুজোর শপিং শুরু হয়ে গেছে কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু নিজের কোনো কেনাকাটা না হলেও আজ থেকে আমি আমার ঘর সাজানো দিয়েই পুজোর শপিংটা শুরু করে ফেললাম।